ইয়াহু 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 ইয়াহু। আমার তো মনে হয় বাবলু ভাই হেরে যাবেন। না না, দেখবেন বাবলু ভাই জিতবেন। যদি বাবলু ভাই জিতে যায় তাহলে আমি আপনার সামনে নিজের নাক ঘষবো। এটি মন্দ কথা, শর্ত লাগানো উচিত নয়। বাবলু ভাই আপনার টার্বো বাটন চাপ দিন। বাবলু ভাই উঠুন, বাবলু ভাই আপনি জিততে পারবেন। না, আমি জিততে পারবো না ফাইজান ভাই, আপনি প্রতিযোগিতা করুন। বাবলু ভাই, গোলাম রাসুল ভাই বলেন হোঁচট না খেয়ে রেস জেতার মধ্যে মজা নেই। তারা অনেক সামনে চলে গিয়েছে। গোলাম রাসুল ভাই কি বলেন বাবলু ভাই? আমাদের প্রতিযোগিতা অন্য কারোর সাথে নয়, বরং নিজের সাথে আছে। চলুন বিশ্বকে জানিয়ে দিন আপনিও কারোর চেয়ে কম নন। আরো একবার টার্বো বাটন চাপ দিন। এখন আর কোনো লাভ নেই ফাইজান ভাই। গোলাম রাসুল ভাই বলেন পড়ে গিয়ে উঠে দাঁড়ানো বড় বিষয় নয়, বড় বিষয় হলো পড়ে গিয়ে ওঠার সময় আপনি কি শিক্ষা নিয়ে উঠেছেন। সরে দাঁড়ান রাস্তা থেকে, বাবলু ভাই আসছে। এই হলো না কথা। সাব্বাস। গোলাম রাসুল ভাই দোয়া করবেন যেন আমার টেস্ট ভালো হয়। আমিও দোয়া করব, কিন্তু নিজের জন্য নিজেও দোয়া করা উচিত। পুরো ঈমান সহকারে দোয়া করুন এবং পুরো বিশ্বাসের সহিত পরীক্ষা দিন। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। অনুবাদ, এবং তোমাদের রব বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। আপনার ব্যথা লাগেনি তো? আমাদের তাকে বাড়িতে পৌঁছে দিতে হবে। কিন্তু আমি টেস্টের জন্য লেট হচ্ছি, সে নিজেই চলে যাবে। নিজে থেকে নামতে পারছিল না, নিজে কিভাবে যাবে বাবলু ভাই? আমি এই টেস্টের জন্য অনেক পরিশ্রম করেছি গোলাম রাসুল ভাই, আমি লেট করতে পারবো না, আমি চলে যাচ্ছি। আচ্ছা যান, কিন্তু একটি কথা শুনে নিন, আল্লাহ পাকের তার সৃষ্টির প্রতি দয়াশীল বান্দা অনেক বেশি পছন্দ। আপনি কি চান না যে আল্লাহ পাক আপনাকে পছন্দ করুক? আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হলো, মাল্লা ইয়ারহামু লা ইউরহামু। অনুবাদ, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। বাবা বাবা বাবা। মাশাআল্লাহ, এর জন্যই তো বলা হয় দয়া করো যেন তোমার প্রতিও দয়া করা হয়। আমাদের প্রিয় এবং আল্লাহ পাকের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নম্রতা থেকে বঞ্চিত রইল সে যেন সকল কল্যাণ থেকে বঞ্চিত। নম্রতা কি গোলাম রাসুল ভাই? নম্রতা সকল কল্যাণের মূল বাবলু ভাই। এটা নম্রতাই যার কারণে আমরা একে অপরের প্রতি দয়া করে থাকি, জুলুম করা থেকে বিরত থাকি এবং নিজ ইসলামী ভাইদের সহযোগিতা করি, তাদের ভুলকে ক্ষমা করে দেই, কেননা ক্ষমাশীল বান্দা আল্লাহ পাকের অনেক প্রিয়। জাযাকাল্লাহ গোলাম রাসুল ভাই। ইয়াহু 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 ইয়াহু। ব্যথা বেশি লেগে যায়নি তো আবার? সরি, আমি আপনাকে হারানোর চেষ্টা করেছি আর আমি পড়ে যাওয়াতে আপনি আমাকে উঠিয়েছেন। সরি বলার কিছুই নেই, আপনার গোলাম রাসুল ভাইয়ের শুকরিয়া আদায় করা উচিত। তার কথা মনে পড়লো তাই আমি সহযোগিতা করলাম। কোন কথা? যে আল্লাহর বান্দাকে ক্ষমা করে আল্লাহ পাক তাকে ক্ষমা করেন। দেখুন ওই যে গোলাম রাসুল ভাইও এসে গিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক শুকরিয়া গোলাম রাসুল ভাই, আপনার কারণে
কারণে বাবলু ভাই আমাকে উঠিয়েছেন। কোনো ব্যাপার নয়, শ্রেষ্ঠ মুসলমানের কাজ এটাই যে পড়ে যাওয়া মানুষকে ওঠানো, যে হেলে পড়ে যায় তাকে সামলানো, যে কান্না করে তার অশ্রু মুছে দেওয়া। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো মুসলমানের পেরেশানি দূর করবে আল্লাহ আজ্জা ওয়া জাল কিয়ামতের পেরেশানি হতে তার একটি পেরেশানি দূর করে দিবেন। এই রেসের উইনার হচ্ছে বাবলু ভাই। বাবলু ভাই সবার আগে ছিলেন, কিন্তু তিনি নিজের বিজয় ছেড়ে ফারহান ভাইকে সহযোগিতা করেছেন। বাবলু ভাইয়ের ত্যাগ দেখে কেউ সামনে অগ্রসর হয়নি। এটি হলো ত্যাগ, এটা হলো ডিসিপ্লিন, এটা হলো স্পোর্টসম্যান স্পিরিট। বাবলু, আপনার বিজয়ী হওয়াতে অনেক অনেক অভিনন্দন। আল্লাহ পাকের সামনে অগ্রগামী হয়ে নেকি করা বান্দা অনেক প্রিয়। যে তার নিজের সফলতা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ত্যাগ করে, সে আল্লাহ পাকের গুড বুকে এসে পড়ে। তো প্রিয় বন্ধুরা, আজকের রেস থেকে আমরা কি শিখতে পেলাম? নেকির ক্ষেত্রে সামনে অগ্রসর হও।